এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন হাঁসের বাচ্চাটা জবাই করে ফেলছি। এটা বাঁচবো আর আপনাদের সাথে গল্প করব। খুব বেশি বড় না, হাঁসা, এই জন্য জবাই করে ফেলছি। লাইভে জয়েন হয়ে যান। কে কোথা থেকে দেখছেন লাইভে জয়েন হয়ে যাবেন। লাইভটাকে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন। আমি এখন হাঁস বাঁচবো আর আপনাদের সাথে গল্পই করব। পানিটা ঠান্ডা হয়ে যেতেছে, তো আমি হাঁসটা বাচ্চা শুরু করে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এইটা হলো ছোট বাচ্চা হাঁসের, এই জন্য এগুলো বাঁচতে অনেক সময় লাগবে। তো ভাবলাম লাইভে চলে যাই, আপনাদের সাথে গল্প করি আর এটা বাঁচি। ছোট অনেক বেশি পশম হাঁস, সেই কারণে জবাই করে ফেলছি। কারণ এতগুলো হাঁস খাবার লাগে প্রচুর, এই জন্য। দেখা যাচ্ছে তোমার লাইভটা দেখা যায় কিনা, শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই কোথা থেকে দেখতেছেন সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই অ্যাক্টিভিটিস, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার গ্রামীণ জীবন একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজের বায়োতে দেওয়া আছে, লিংক দেওয়া আছে, আপনারা ওইটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, অনুগ্রহ করে। সবাইকে নিয়ে আগানোটাই ভালো, একা 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 আসলে আগানো যায় না। কারণ আমি অনেক দূর পর্যন্ত চলে গেছি, আমার পাশে যদি কেউ না থাকে তাহলে আমি একা হয়ে যাব, লোন ফিল করব। তো লোন ফিল করার চেয়ে সবাইকে নিয়ে একসাথে আগানোটাই হলো বেটার, আমি তাই মনে করি। যার যতটুকু সাপোর্ট লাগে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। যদি কোনো ধরনের সাপোর্ট দরকার হয় আর আমাকেও সাপোর্ট করবেন। এটা অনেক কঠিন একটা কাজ, ছোট হাঁস, এটা বাচ্চাটা খুবই টাফ। তানিয়া আহমেদ দেখতেছে, কমেন্ট করেন, আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমি আগে আগে একটু ভালোভাবে তুলে নিই, তারপরে আমি এটা দিয়ে ঘষবো, ঘষে তারপরে উঠাবো। কারণ এই হাঁসটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগবে, এটা অনেক ছোট হাঁস, সে কারণে পশমগুলো অনেক ছোট ছোট। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব, সবই আপনাদের জন্য। হাঁস বাচ্চাটা আসলে অনেক কষ্টের,
হাঁস খাওয়ার মতো কষ্ট বোধ হয়, মানে হাঁসটাকে তৈরি করে খাওয়াটার মতো কষ্ট বোধ হয় আর কোনো কোনো রান্না বা কোনো খাওয়ার মধ্যেই নাই। এটা আমারও মতামত, কিন্তু কি আর করা, কিছুই করার নাই। খাবারের জিনিস তো আর ফেলে দেওয়া যাবে না, আর রেগুলারে অনেক খাবার দিতে হয়। তো ভাবলাম যেহেতু এটা হাঁসা, তাই জবাই করে ফেললাম। মানে হাঁসাটা রেখে আমার কোনো লাভ নাই। হাসি আছে, হাসির সাথে আর হাঁসা আছে, এই জন্য এটা জবাই করে ফেললাম। কে কে দেখতেছেন? তো আমি এখন এটা স্টার্ট করলাম, দেখি। লাইফটা আমি বেশি বড় করব না, কারণ এটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগবে, যার জন্য খুব বেশি বড় করব না আমি লাইফটা। যত মজা তত সাজা। হাঁসের মাংস খাইতে অনেক টেস্টি, কিন্তু প্রচুর কষ্ট হাঁস রেডি করতে, খাওয়ার মতো রেডি করতে প্রচুর কষ্ট। উঠে দেখতেছে, পরিষ্কার হয়ে যাবে। এই পানিটা ফেলে দিব, ফেলে নতুন পানি নেব। আসলে লাইভে এসে কথাবার্তা বলতে ভালোই লাগে, গল্প করলাম আর কাজ করলাম, কিন্তু অত সময় হয় না। তো কাজের মধ্যে থাকার পরে হাঁস নিয়ে কথা বলার মতো সময় আসলে খুব একটা হয় না। হাঁস, মুরগি, গরু, ছাগল, আমার ছাগল নেই, হাঁস আছে, মুরগি আছে, সবই আছে। এগুলোর পিছনে অনেক সময় দিতে হয়, তো সেই জন্য লাইভে এসে গল্প করার মতো সময় আসলে পাওয়া যায় না। তো তারপরও চেষ্টা করি আর কি। তো আমি লাইভটা শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই জায়গায়